প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। যদি অস্থিরতা তৈরি করে চিকেন নেক নিয়ে, সেই ক্ষেত্রে করবে, ওনারা বলে নাই যে আক্রমণ করবে বা জবাব দেবে, ওনারা জবাব দিবে, আপনি কিছু করলে তখন জবাব দিবে। এখন এটা এতদিন পরে রাষ্ট্রীয় পর্যায়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি এটার জবাব কথা বলছে। এর আগে আমরা ভারতীয় কোনো কর্তৃপক্ষের মানে সরকারি কোনো লোকের মুখ থেকে এরকম কথা শুনি নেই, এই প্রথম শুনলাম। যেহেতু আমাদের দেশে সবসময় ভারত বিরোধী বক্তব্য হয়, ভারত বিরোধী মিছিল মিটিং হয়, অনেক কিছু হয়েছে আপনারা দেখছেন। শেষে যে ঘটনাগুলি ঘটলো এটা এই নিয়ে উনি বলছে যে কি হিসেব শেষে না, এটা অনেক আগে বলছে, করছিল যে একজন উপদেষ্টা আপনার চিকেন নেক সহ বাংলাদেশ নিয়ে একটা ম্যাপ আপনার করে আপনার ফেসবুকে দিয়ে দিছে, সারা ওয়ার্ল্ড মিডিয়াতে চলে গেছে। সেটা সরকারি পর্যায়ে ছিল। তাহলে মানে কি ওই জিনিসটা আপনারা চাচ্ছেন, ভারতের যে 7 সিস্টার এবং অন্যান্য আরো কিছু এলাকা নিয়ে আপনি যে ম্যাপ তৈরি করলেন, বাংলাদেশ সহ একটা বড় ম্যাপ দিলেন, এটা হলো বাংলাদেশ হবে। এটা সরকারি একজন মন্ত্রী পর্যায়ের লোক বলছে এই কথাটা, তখনও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলে নাই। এরপরে আসছে আমাদের দেশের সাবেক সামরিক কিছু কর্মকর্তা বলছে যে 4 দিনের মধ্যে না 4 ঘন্টায় আপনার ভারতের পশ্চিমবঙ্গ দখল করে, কলকাতা দখল করে হবে। এগুলো এরপরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হোক যাই হোক, ওনারা তো কর্মকর্তা সরকারি মানে কর্মকর্তা ছিলেন, ওনাদের অনুসারীরা তো সেনাবাহিনীতে আছে এখন, এটা তো ধরবে ওনারা, করবে না এটা। এরপরে বর্তমানে রানিং আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশের সাইকোলজিটা ওরা বুঝতেছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে যে রানিং পাওয়ারফুল লিডার, যারা ইয়াং লিডার তারা বলছে কি, এবং সামরিক কর্মকর্তা, কতদিন সাবেক সামরিক কর্মকর্তা তারা বলছিল যে চিকেন নেক এটা বিচ্ছিন্ন করে দিবে। এই কথাগুলি অনেকদিন হইল। আমাদের দেশের এই কাজগুলি কারা করে? এরা হলো ভোটের পার্সেন্টেজের জন্য। আসলে আমরা তখন বলছি যে ভোটের জন্য এগুলি করে, ভারত বিরোধিতা একটা যুগ তুলে তুলে ভোট পাইতে পারে। ওদের কোনো অন্য কোনো রাজনৈতিক হাতিয়ার নাই, ওইটা একটা রাজনৈতিক হাতিয়ার হলো আপনার ভারত বিরোধিতা। এরপর ভারত বিরোধী করতে গিয়ে কি করলো, তারা তাদের জায়গা দখল করে এই করবে সেই করবে, এইগুলি বলা শুরু করে দিল, মানে একটা চরম পর্যায়ে চলে গেল। তাহলে বাংলাদেশের বোকা মানুষ যারা আছে এরা তো মনে করছে এই তাহলে 7 সিস্টার আমাদের হয়ে যাবে, তাহলে এরা খুব খুশি, এগুলো আমাদের দেশ আরো বড় হয়ে যাবে। এইগুলি এতদিন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে থেকে আলোচনা সমালোচনা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক লিডাররা যেরকম আপনার রাজনৈতিক বক্তব্য দেয় ভোটের জন্য, আপনি কি মনে করেন যে ভারতের 1 ইঞ্চি জায়গা আপনি দখল করতে পারবেন বা ক্ষমতা রাখে ওদের, বা ওরা যাবে করতে পারবে? পারবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য এই কথাগুলি বলে। আর আমি একটা বিশ্লেষণ আজকে শুনছি যে পশ্চিমবঙ্গে নির্বাচন আসতেছে, নির্বাচনী খেলায় কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জন দেয়। এই বিজেপি এই আপনার পশ্চিমবঙ্গ দখল করতে পারে না, বহুতবার চেষ্টা করা হয়েছে, তারা ওই ধরনের বক্তব্য তাদের পক্ষ থেকে দিতে পারে। তাদের ভারতীয় একজন বিশ্লেষকের আমি কথা এটা মোটামুটি আমি শুনছি, ভারতের বিশ্লেষক বলছে এটা ওনার যে যদিও এটা আপনার রাজনৈতিক বক্তব্য অমিত শাহ, কিন্তু উনি তো যুক্তি কারণ সহ ব্যাখ্যা করে বলছে, কারণ আমাদের দেশ থেকে তো এই ধরনের হুমকি গেছে, এই জন্য তো এই সুযোগটা পাইছে উনি বক্তব্যটা দেওয়ার জন্য। তবে ওনারা এটা আমি যেটা বুঝতে পারলাম যে যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন, এই ক্ষেত্রে এটার তার একটা উদ্দেশ্য এটাই যে ওইখানে পশ্চিমবঙ্গ মানুষ, আমি যেটা দেখলাম যে তারা ওই এতটুকু উগ্র না, তারা একটু লিবারেল, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মতো লিবারেল লোক, এই জন্য তারা ওই ইয়াটা চায়। তবে সব দেশই তো আপনার রাজনীতি, আপনার ধর্ম নিয়ে রাজনীতি করে,
জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক রাজনীতি করে, সেক্ষেত্রে তাদের একটা পলিসি থাকতেই পারে, এই ধরনের একটা পলিসি, এই জন্য এই ধরনের একটা বক্তব্য দিছে। আর ভারত, এখন ভারত তো দেখেন, ভারত তো আমাদের 1 ইঞ্চি জায়গা দখল করেনি, তারা বরং আমাদেরকে 10,000 একর জমি ছেড়ে দিছে, উইলিংলি ছেড়ে দিছে, এবং এই বিজেপি সরকারই ছাড়ছে। অমিত শাহ যে দলের আপনার শীর্ষস্থানীয় নেতা, ওই দলই বাংলাদেশকে 10,000 একর জমি দিয়ে দিছে, ইচ্ছা করে দিয়ে দিছে, যে আপনার ছিটমহল যে সময় বিনিময় হলো। তাহলে এখন যেহেতু ভারত আমাদের কোনো জমি দখল করে নাই কোনো সময়, আমরা তো আমাদের উপরে তো আক্রমণ করবে বা আমাদের জায়গা দখল করে নিবে, এটা কোনোদিন হবে না। তবে একটা জিনিস উনি একটা বলছে যে যদি বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আপনার তারা কঠিন জবাব দিবে। আর একটা জিনিস হলো, এখানে আমি আর একটা বিশ্লেষণ শুনছি, চিকেন নেকের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আপনার নেপাল, ওদিক দিয়ে চায়না, এদিক দিয়ে বাংলাদেশ, এই জায়গাটা ও বেশি ডিফারেন্স না। এবং ওই আমাদের বাংলাদেশের যে চিকেন নেকের যে পাশে কাছাকাছি, ওইখানে একটা তিস্তা ব্যারেজ হওয়া, ব্যারেজটা যেটা আপনার ভারতকে দেওয়ার কথা ছিল, এখানে আপনার চায়নাদেরকে আপনার দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে এখানে আপনার তিস্তা ব্যারেজ করার জন্য। এখন এটা ভারতের একটা মাথা ব্যথার কারণ, ওইখানে যদি ওই চিকেন নেকের ওইখানে যদি তিস্তা ব্যারেজ করে, তা ওইখানে আপনার ইন্ডিয়া না চায়নাদের একটা অবস্থান তৈরি হবে। এই দিক দিয়ে আপনার দক্ষিণ দিক, এই দিক দিয়ে একটা অবস্থান, উল্টা পাশে ধরেন চায়নাদের একটা অবস্থান, দুই দিক দিয়ে অবস্থান থাকলে ভারতের উপর একটা নজরদারির ব্যাপার স্যাপার আসতে পারে, সেক্ষেত্রে ভারত একটা অস্থিতিশীল অবস্থা করতে পারে। সেই ক্ষেত্রে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে, যে তারা ওই জন্য হুঁশিয়ারি দিছে। আর আমাদের পক্ষ থেকে যেহেতু ওপেনলি বলা হয়েছে চিকেন নেক নিয়ে, সেই ক্ষেত্রে তারা যে বক্তব্যটা দিচ্ছে অমিত শাহ, এটা তো তার যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার কিছু নাই, এটা করার কিছু নেই। তবে এটা অনেকটা রাজনৈতিক বক্তব্য বলতে পারেন, তবে রাজনৈতিক বক্তব্য দিয়ে উড়ায় দেওয়া যাবে না, কারণ উনি একটু স্পষ্ট বলছে। আর এটা তো সত্যি কথাই, যে কোনো দেশের এত বড় একটা বৃহৎ কান্ট্রি, সেই দেশের জায়গা যদি আপনি দখল করার জন্য প্ল্যান করেন বা দখল করতে চান অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্সে, তারা তো ছাড়া কথা বলবে না। এটা হুঁশিয়ারি দেওয়া দিছে যে এটা আপনি অযৌক্তিক বলতে পারবেন না, এটা তো যৌক্তিক কথা। এটা রাশেদ তো উল্লেখ করছে যে আপনার বাড়ির সামনে গিয়ে যদি আপনাকে বলে যে বাড়ি দখল করবো, তাহলে কি আপনি বসে থাকবেন? এবং এটা তো তারা ইনিশিয়েটিভ অলরেডি নিয়েও নিছে, আপনার বিভিন্ন ধরনের আপনার সামরিক স্থাপনা তৈরি করে ফেলছে। এবং আরো ধরেন আপনার যতটুকু দরকার, যেহেতু আমাদের দেশের মুখ থেকে বড় বড় নেতাদের মুখে থেকে এই ধরনের কথা আসছে, সেই ধরনের তাদের নিবে, ইনিশিয়েটিভ নিবে, এটা করে বাস্তবতা, এটা অস্বীকার কিছু নয়। সেক্ষেত্রে আপনার যে এটা তার মানে আমি মনে করি না যে উনি রাজনৈতিক, পাশাপাশি রাজনৈতিক বক্তব্য যতটুকু আছে এটা তো আছে, পাশাপাশি আপনার তাদের যে আপনার রিপ্লাই দেওয়া, আমাদের দেশে থেকে যে কথাগুলি বলছে সেটারও আপনার যৌক্তিকতা আছে, সেটাও আছে, দুইটা জিনিসই আছে। পশ্চিমবঙ্গে ভোটের যে তাদের পক্ষে নেওয়ার জন্য একটা আছে, আবার ওই আমাদের দেশকে যে হুঁশিয়ারি করে দেওয়া, আমাদের দেশের নেতৃত্বনীয় লোক যারা বড় নেতৃত্বে আসতে চাচ্ছে, তারা যারা এখন বাংলাদেশকে কন্ট্রোল করতেছে, ইয়াং লিডার যারা, স্পষ্ট করে বলি, যাদের এখনো মাথার মধ্যে ওই বুদ্ধি হয় নাই, এখনো মনে করেন দুই একজন আগে কিছুদিন আগে হয়তো বিয়ে করছে, এখন কোনোদিন একটা চাকরি করে নাই, কোনোদিন রাজনীতি করে নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ইন্টারন্যাশনাল মানে আপনার কি বলে ডিলিংস এর কোনো এক্সপিরিয়েন্স নাই, দেশের মানুষের সাথে ডিলিংস করার কোনো এক্সপিরিয়েন্স নাই, রাজনীতির প্রজ্ঞা নাই, ইন্টারন্যাশনাল কোনো প্রজ্ঞা নাই, সারা ইন্টারন্যাশনালে কিভাবে চলে সেটা নাই, তো ওরা এই বক্তব্যগুলি দেয়। আপনি দেখেন যে জামাত সব সময় ভারত বিরোধিতার কথা বলতো, এখন ভারত বিরোধিতার কথা ওরা বলে না, বলে গে ওদের যে বাচ্চা কাচ্চা আছে না, ওদের বাচ্চা কাচ্চা এখন কিন্তু দিল্লি না ডাকার বলে না, এখন বলে গোলামি না আজাদি, গোলামি না আজাদি, এখনো ভারতের কথা বলে না। গোলামি কার সাথে কি সেটা বলছে, গোলামি তাহলে পাকিস্তানে, এখন তো পাকিস্তানের গোলামি করতে শুরু করছে, তারা তো পাকিস্তান, তাহলে পাকিস্তানের গোলামি করবো ওরা, কি পাকিস্তানের গোলামি না কি, এখন বুঝি না আমরা কিছুই। এখন আর ভারত বিরোধী বক্তব্য দেয় না, গিল্লি না টাকা দেয় না, বুঝতে পারছেন? কারণ ভিতরের মধ্যে কিছু আসতেছে যেন সর্বনাশ। এখন তো আগে আমরা জানতাম না, এখন আমরা সবাই জেনে গেছি এবং আমি বিশ্লেষণ করছি, বিভিন্ন মানুষ জানতেছে যে প্রতিটা ক্ষেত্রেই ভারতের নির্ভরশীল আমরা, এভরিথিংস, আমরা যেটা দিয়ে আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে সেটা র মেটেরিয়ালস থেকে ভারত থেকে আসে, মানে সুতা বলেন, তুলা বলেন,